নদীকেই উপন্যাসের একটা চরিত্র হতে হবে এবং কাহিনীর প্রায় নিয়ন্ত্রক হয়ে উঠতে হবে। যদি এমন হয় তবে আমরা সেই উপন্যাসটাকে নদী নির্ভর উপন্যাস বলব। এখন প্রশ্ন হচ্ছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসটাকে কি নদী নির্ভর উপন্যাস বলা যায়? বা নদী নির্ভরতার এখানে কোন কোন চিহ্ন আমরা দেখতে পাই? আমরা দেখি 1936 সালে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসটা প্রকাশ পেল। এই উপন্যাসে সুনির্দিষ্টভাবে আমরা বলতে পারি নদী নির্ভরতার কিছু হয়েছে চিহ্ন দেখা যায়। যেমন ধরা যাক, উপন্যাসের নায়ক ছিল কুবের, পদ্মার জেলে, পদ্মার বুকেই তার ভেসে বেড়ানো, পদ্মাতেই তার জীবিকা, এক কথায় পদ্মাই তার জীবন। আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় একটা সময় প্রশ্ন করেছিলেন যে ভদ্র সমাজের বিকার ও কৃত্রিমতা থেকে মুক্ত এই যে চাষি, মজুর, মাঝিমাল্লা, হাড়িবাগদিদের রুক্ষ, কঠোর, সংস্কারাচ্ছন্ন বিচিত্র জীবন কেন অবহেলিত হয়ে থাকে? কেন এই বিরাট মানবতা সাহিত্যে স্থান পায় না? এই জিজ্ঞাসা ও সমাজের অন্তজ শ্রেণীর প্রতি দায়বদ্ধতা সম্ভবত মানিক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে এইরকম একটা, অর্থাৎ পদ্মা নদীর মাঝি উপন্যাস লিখে নিয়েছিল। এই উপন্যাসের চরিত্রগুলোর দিকে আমরা যদি দেখি তাহলে দেখব কুবের, গণেশ, ধনঞ্জয়, হোসেন মিয়া, মালা, কপিলা, আরও তোমার গোপী, রাসু, এরা রয়েছে। এদের সকলের জীবনকে প্রভাবিত করেছে পদ্মা নদী। পদ্মা থেকেই যেমন তাদের জীবন আহরণ, তেমনিভাবে আবার দেখো পদ্মার বুক বেয়েই আসে বিচ্ছেদ। অর্থাৎ পদ্মা নদী এই উপন্যাসে কেবল একটা আবহ নয়, এই উপন্যাসের একটা চরিত্র হয়ে উঠেছে।